কি ভাবছেন এত লেবু? আমি কি শিটংয়ে চলে এসেছি বাকি দার্জিলিংয়ে? একদমই না, চলে এসেছি আমাদের অশোকনগরে, একদম বাড়ির পাশে, একদম কম সময়ে চলে আসবেন আর এত সুন্দর কমলালেবু বাগান দেখতে পাবেন। তো ওখানে কিভাবে যাবেন আর কোথায় গেলে এরকম সুন্দর কমলালেবু বাগান দেখতে পাবেন, কোন সময় আসবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এই যে রেডি হয়ে গেছি, আমি, টুম্পা, বাবু আর এই যে আমার হাজব্যান্ড, 4 জন মিলে আমরা যাচ্ছি আজকে অশোকনগর। ট্রেনে করে যাব। তো আপনাদের ট্রেন রুটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বিরাটি থেকে আমি ট্রেন ধরেছি, সেখান থেকে আমি চলে আসব অশোকনগর স্টেশনে। অশোকনগরের স্টেশনে নেমে এই 1 নম্বর এই যে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারের সামনে দিয়ে গিয়ে আপনাকে যশোর রোডে উঠতে হবে। আর যশোর রোডটা জাস্ট ক্রস করবেন, ক্রস করলেই আপনি দেখবেন যে অটো দাঁড়িয়ে আছে। অটোওয়ালাকে বলবেন যে আপনি কোনো কিছু না, অনেক ভিডিও আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনি যাবেন পারুলিয়া গ্রামে। পারুলিয়া বললে ওরা পারুলিয়াতে আপনাকে নামিয়ে দেবে। আর পারুলিয়াতে নামালেই এখানেই আছে এই সুধীর নার্সারি। এই দেখুন অটোটা আপনাকে ঠিক এই জায়গাটায় নামাবে, 20 মিনিট পর পর অটো। আর এই যে সুধীর নার্সারি এইখানে নামিয়ে দিলে এখান থেকে আপনাকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। না হাঁটলেই এই সুধীর নার্সারিটা পড়বে। এই গ্রামটার নাম হচ্ছে কেউটসাহা গ্রাম, ঠিক আছে? এইখান দিয়ে এই রাস্তা ধরে আপনাকে চলে যেতে হবে। এই গেলেই আপনার সামনে, আগে অনেক টিকিটের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এখন অনেক লোক হয়, সেই জন্য এখন 10 টাকা করে ওরা এন্ট্রি ফি নেয়। এখানে শুধু কমলালেবু বাগান মানে গাছ ছাড়াও অসংখ্য গাছ আছে। অ্যাকচুয়ালি এখানে এরা পরীক্ষা নিরীক্ষা করছে বিভিন্ন কম্বিনেশন করে করে। অনেক রকমের গাছ আছে, তার মধ্যে এই যে প্রথমেই পড়বে সবেদা বাগান আছে, বেল গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে, আম গাছ আছে, আপনার কদবেল গাছ আছে, প্রচুর যত রকম গাছ মানে ফলের গাছ মোটামুটি আছে। তো মেন আকর্ষণ হচ্ছে এখানে কমলা লেবু। তবে এখানে আপনাকে আগেই বলে রাখি, আপনি যদি গাছ পুরো ভর্তি মানে নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত গাছে কমলা লেবু দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে নভেম্বরের শেষ কি ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে। এই টাইমটায় মানে এই এখনও গেলে আপনারা এখনও দেখতে পারবেন, কিন্তু এই জানুয়ারির এই টাইমটায় নিচের দিকটা সব কিছু ঝরে যায়, মানে শেষ হয়ে যাচ্ছে, আর উপরের দিকেই আপনার রয়েছে অল্প। তো আমরাই গেছি অল্পের টাইমেই গেছি, তাও দেখুন এতটা আছে। তাহলে আপনারা ভাবুন যে একদম প্রপার টাইমে যদি আপনারা যান তাহলে কত দেখতে পাবেন। এত সুন্দর যে লাগছিল যে আমাদের এই সমতলে, পাহাড়ে নয় সমতলে এত সুন্দর কমলালেবু বাগান হয়েছে, কমলালেবু ধরেছে। আর সত্যি কথা বলতে কমলালেবুগুলোর টেস্টও খুবই সুন্দর, মানে একটা টক মিষ্টি ভাব। সাইজটা একটু ছোট, সে ঠিকই আছে, কিন্তু মানে টেস্টটা কিন্তু ভালো। তো আমরা এই যে সপরিবারে সবাই মিলে চলে এসেছি একদিনের ছুটি কাটানোর জন্য। খুবই সুন্দর, খুবই ভালো। আপনারা চাইলে বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জায়গায় অবশ্যই ঘুরে আসতে পারেন। একদম যেতে আসতে আপনার শুধু অটো ভাড়াটা লাগবে 20 টাকা, আর আপনার ট্রেন ভাড়াটা 10 টাকা, তাতেই আপনি এইখানে পৌঁছে যেতে পারবেন এত মিনিমাল একটা খরচায়। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর সাথে এদের আরও একটা নার্সারি আছে, সেই নার্সারির ভিডিওটা আমি পরের দিন নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা প্রচুর আছে, বাহ, ছোট আরো বড় বড় আছে না? ওরা ওই দিকটায় বললো, ওই দিকটায় বড় বড় আছে। কোন দিকটায়? ওই খেলার মাঠের ওই দিকটায় বললো না, আগে দেখিয়ে দিকটা সামনে জিজ্ঞেস করি। বাহ, টেস্ট খেয়ে বলো, টেস্ট কেমন দেখো তো কেমন। বাবা কগুলো ছোট্ট ছোট্ট, হ্যাঁ না ওই নার্সারিটা যাইনি। ওটা কোন দিকটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আপনাদের? আপনারা বিক্রি করছেন না? এটা ছিল ওই 6 ভাগের 1 ভাগ, জাস্ট আপনারা দেখছেন, করতে পারতেন না যা ফল ছিল। এটা কোন সময় আসলে ভালো হতো? নভেম্বরের লাস্ট না?